হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সকলেই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তো খুব শিগগিরই, তো আর বেশি দিন বাকি নেই তোমাদের এক্সামের, খুব শিগগিরই তোমাদের এক্সাম চলে আসছে। তো তোমরা ভালো করে ভিডিওগুলো দেখো এবং যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আর খুব শিগগিরই আমরা কিন্তু তোমাদেরকে একটা সাজেশন ভিত্তিক প্রশ্ন ক্লাস 11 এবং 12-এর জন্য দিতে চলেছি। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে ওটাতে প্রেস করে দিও, যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। তো সরাসরি চলে আসি আমরা আজকের ভিডিওর আলোচনায়। আজকে আমরা আলোচনা করব বস্তুবাদ এবং ভাববাদ। এই বস্তুবাদ এবং ভাববাদ এই দুটোর মধ্যে অনেক মিলও আছে, আবার বেশ কিছু অমিলও রয়েছে। তো প্রত্যেকটা আলোচনা করলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং বিষয়টা কিন্তু খুবই সোজা। তো তোমরা ভালোভাবে পুরো ভিডিওটা শোনো, স্কিপ না করে, তাহলে তোমরা আশা করি পুরোটাই বুঝতে পারবে। তো প্রথমে আমরা এই ভাববাদ আর বস্তুবাদ এই দুটো কি সেই বিষয়টা আমরা আগে জেনে নেব। এই বস্তুবাদ বা রিয়েলিজম এবং ভাববাদ বা আইডিয়ালিজমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেন সেটা হচ্ছে জ্ঞানের বিষয় বা জ্ঞানের বস্তু। এবার তারা দুজনেই একই বিষয়, অর্থাৎ দুই সম্প্রদায় একই বিষয় নিয়ে আলোচনা করলেও তাদের মধ্যে কিন্তু একটা মতের পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে বস্তুবাদীরা তারা বিশ্বাস করেন যে জ্ঞানের যে বিষয় বা বস্তু সেটা সম্পূর্ণ বাইরের জিনিস, সেটা আমাদের মনের বিষয় নয়। সে আর উল্টো দিকে ভাববাদীরা তারা মনে করেন যে আমাদের এই জ্ঞানের বিষয় বা জ্ঞানের বস্তুটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের মনের ব্যাপার। এবার বস্তুবাদীরা এই জ্ঞানের বিষয়কে সম্পূর্ণভাবে বাইরের বিষয় কেন বলেছেন? তারা বাইরের বিষয় বলেছেন, অর্থাৎ বস্তুবাদীরা আমাদের জ্ঞানের বিষয়টাকে বাইরের বিষয় বলেছেন, তার কারণ হলো তারা মনে করেন যে আমরা যে বিষয়গুলো দেখছি সেগুলো আমরা সেই বস্তুটার মতো করেই দেখছি, অর্থাৎ সেই বস্তুটা আমাদের কাছে যেমনভাবে দৃশ্য হচ্ছে সেইভাবেই আমরা দেখছি। আমরা নিজেদের মন থেকে তৈরি করে কোনো কিছু দেখছি না, অর্থাৎ এখানে আমাদের মনের কোনো গুরুত্ব নেই। বস্তুটার যা গুরুত্ব, অর্থাৎ বস্তু নিজেই অস্তিত্বশীল, তার আলাদা করে কোনো অস্তিত্ব নেই, নিজেই অস্তিত্বশীল। আর উল্টো দিকে ভাববাদীরা মনে করছেন যে জ্ঞানের বিষয় বা জ্ঞানের বস্তু কি না আমাদের মনের বিষয়। তা কেন বলছেন তারা? তার কারণ হলো তারা মনে করেন যে এই যে বিষয়গুলো আমরা দেখছি সেগুলো সম্পূর্ণভাবে আমাদের মন জানে বলে, অর্থাৎ সামনে কোনো ঘট বা পট যেটাই দেখছি না কেন আমরা জানি যে ঘরটা দেখতে কেমন, তার রং কি, তার আকৃতি কি, এবং জানি বলেই সেই বস্তুটাকে সেইভাবে উপলব্ধি করতে পারছি। এই কারণেই তারা, অর্থাৎ ভাববাদীরা, মনে করেন যে জ্ঞানের বিষয় বা জ্ঞানের বস্তু হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের মনের বিষয়। এইবারে এই যে বস্তুবাদ, এই বস্তুবাদের ভাগ রয়েছে, যেটা আমি তোমাদেরকে ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। বস্তুবাদকে মূলত আমরা দুভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে সরল বস্তুবাদ বা যাকে আমরা বলি লৌকিক বস্তুবাদ, আর দুই হচ্ছে প্রতিরূপী বস্তুবাদ বা যাকে আমরা বলে থাকি বৈজ্ঞানিক বস্তুবাদ। এবার এই সরল বস্তুবাদ আর প্রতিরূপী বস্তুবাদের কাকে বলে এটা আমরা দেখে নেব, অর্থাৎ এর সংজ্ঞাটা। সরল বস্তুবাদ হলো যে মতবাদে বস্তু বা বিষয়ের জ্ঞান নিরপেক্ষ, স্বাধীন ও স্বতন্ত্র বাহ্য সত্তা স্বীকার করা হয় এবং বস্তুর জ্ঞানকে ইন্দ্রিয় অনুভবে পাওয়া প্রত্যক্ষ জ্ঞান বলা হয়, তাকে সরল বস্তুবাদ বলে। আর প্রতিরূপী বস্তুবাদ কি? যে মতবাদে বস্তুর মন নিরপেক্ষ স্বতন্ত্র বাহ্য অস্তিত্ব স্বীকার করা হয় এবং বস্তুর জ্ঞানকে প্রত্যক্ষ জ্ঞান না বলে বস্তুর ধারণা বা প্রতিরূপের মাধ্যমে পাওয়া যায়, তাই হলো প্রতিরূপী বস্তুবাদ। অর্থাৎ এর থেকে বুঝতে পারলাম যে দুটোই, অর্থাৎ সরল বস্তুবাদ আর
প্রতিরূপী বস্তুবাদের ক্ষেত্রে আমরা দুই জায়গাতেই কিন্তু দেখলাম যে দু জায়গাতে আমাদের বস্তুর বা বিষয়ের জ্ঞান হচ্ছে স্বতন্ত্রভাবে, মন নিরপেক্ষভাবে, কিন্তু পার্থক্য হচ্ছে এক জায়গায় ইন্দ্রিয় অনুভবের দ্বারা প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে আর আরেক জায়গায় হচ্ছে বস্তুর ধারণা, প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে না। কোনো বস্তুর ধারণা হচ্ছে, সেক্ষেত্রে প্রতিরূপ, অর্থাৎ সেই বস্তুর ধারণার একটা প্রতিরূপ আমরা পাচ্ছি মাত্র, সেটাই হচ্ছে প্রতিরূপী বস্তুবাদ। এই সরল বস্তুবাদ আর প্রতিরূপী বস্তুবাদে কিছু অসঙ্গতি দেখা দেয়, যার কথা মাথায় রেখেই লক তিনটে বিষয়ের কথা আলোচনা করেন। এই তিনটে হলো জ্ঞেয়, জ্ঞাতা আর হচ্ছে জ্ঞান। এই জ্ঞাতা, জ্ঞেয় আর জ্ঞান, এই তিনটে বিষয় কি? জ্ঞাতা অর্থাৎ যে ব্যক্তির জ্ঞান হচ্ছে তাকে বোঝাচ্ছে, জ্ঞেয় হচ্ছে যে বস্তুটার জ্ঞান হচ্ছে সেটা, আর জ্ঞান হচ্ছে আমাদের যে বস্তুটা সম্পর্কে ধারণা হলো সেটা। এবার এই বস্তুর ধারণাটা কোথা থেকে হয়? তাই সেই বস্তুর গুণ থেকে নিশ্চয়ই হয়। আর এই বস্তুর গুণকেই লক দুভাগে আবার ভাগ করেছেন, একটা হচ্ছে মুখ্য গুণ আর একটা হচ্ছে গৌণ গুণ। এবং এই মুখ্য আর গৌণ গুণের মধ্যে লক কিছু পার্থক্যও করেছেন। এবার সেই পার্থক্যটা আমরা দেখে নেব। মুখ্য ও গৌণ গুণের পার্থক্যে মূলত আমরা যেটা বলতে পারি তার মধ্যে প্রথম বিষয়টা হলো, মুখ্য গুণ হলো বস্তুর সাধারণ গুণ। যেমন বলতে পারি যে সব জড়বস্তুর বিস্তার আছে, অর্থাৎ কিছু জায়গা জুড়ে অবস্থিত। গৌণ বস্তু জড় বস্তুতে সাধারণত থাকে না, যেমন সব ফুল লাল নয়। 2 নম্বরে আমরা বলতে পারি মুখ্য গুণ বস্তুর নিজস্ব গুণ, তাই তার কোনো পরিবর্তন হয় না। যেমন যা কঠিন তা সবসময়ই কঠিন। কিন্তু গৌণ গুণ স্থান ভেদে, কাল ভেদে এবং ব্যক্তি ভেদে আলাদাভাবে প্রত্যক্ষ হয়। যেমন কি? যেমন বর্ণ প্রত্যক্ষ আলো ও ইন্দ্রিয়ের গঠনের উপর নির্ভরশীল, তাই বর্ণান্ধ ব্যক্তি বর্ণ দেখতে পারে না। 3 নম্বরে আমরা বলতে পারি মুখ্য গুণ বস্তুর অবিচ্ছেদ্য গুণ, গৌণ গুণ বিচ্ছেদ্য। যেমন রঙিন মোমকে উত্তাপ দিলে তা তরল হয়, এক্ষেত্রে মোমের রং থাকে না, অর্থাৎ তরল অবস্থায় কিন্তু মোমের রংটা আর থাকে না, কিন্তু ওই তরল অবস্থায় হলেও তার কোনো না কোনো আকার অবশ্যই থাকে। এই গেল মুখ্য আর গৌণ গুণের পার্থক্য। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।